বসে নাম করছে। নাম করতে করতে হঠাৎ দেখছে তার সম্মুখে একটি ব্রজবালক এসে উপস্থিত হয়েছে। এখন দুজনেই দুজনকে দেখছে, কেউ কিন্তু কিছু বলছে না। এই দেখতে দেখতে বেশ খানিকটা সময় পার হয়ে গিয়েছে। যখন দুজনেই কেউ কিছু বলছে না, তখন ওই ছোট্ট ছেলেটা বলে উঠল, এই যে বলি আমা পানি চেয়েছি, অমন করে কি দেখছো গো? তোমার জন্যই তো নিয়ে এলাম। আমার জন্য এনেছিস? কি এনেছিস রে? এই যে দুগ্ধ এনেছি। আমার জন্য দুগ্ধ এনেছিস কেন? শোনো কথা, আনবো না। কত যে বেলা হলো, তুমি তো এখনো পর্যন্ত কিছুই খাওনি। পরিবেশই মনে মনে চিন্তা করছে, ছেলেটা বলে কি, আমি যে এখনো না খেয়ে বসে আছি, ও জানলো কেমন করে? এই ছেলে, আমি যে এখনো না খেয়ে বসে আছি, তুই জানলি কেমন করে? শোনো কথা, আমি নাকি জানবো না। আরে বাবা, আমি না জানলে জানবি নাকি? সেটাই তো জিজ্ঞাসা করছি। আমি যে না খেয়ে বসে আছি, তুই জানলি কেমন করে? কি করে জানলো? হ্যাঁ, কি করে জানলি? তবে শোনো, ওই ঘাটে এই গায়ের গোপিনীরা জল নিতে এসেছে। তা জল নিতে এসে ওরা তোমায় দেখলো, দেখে কি আমায় বললো, আর বলা মাত্রই আমি তোমার জন্য দুগ্ধ নিয়ে এলাম। পরিবেশই মনে মনে ভাবছে, আচ্ছা গোপিনীরা আমায় দেখে কি করে বুঝলো যে আমি না খেয়ে আছি? আর যদিও বা বুঝে থাকে, গোপিনীরা যখন ওই ছেলেটাকে গিয়ে বলল, আর ছেলেটা বলা মাত্রই যে আমার জন্য দুগ্ধ নিয়ে এলো, তাহলে এই ছেলেটা ওই গোপিনীদের কেনা দাস না? কত কথাই ভাবছে মনে মনে। ভগবান বলছে, এই যে বলি অত কি ভাবছ বলো তো? নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে ভাণ্ডটা আমায় দিয়ে দাও, আমি চলে যাই। পরিবেশই বলছে, দাদা এই তো সবে এলি, এসে আবার যাই যাই করছিস কেন রে? এই ছেলে, তোর নামটা কি রে? ভগবান বলছে, আমার নাম জেনে তোমার কি হবে শুনি? ফের যদি নাম জানতে চেয়েছো, তবে এখনই এখান থেকে চলে যাও। দেখুন ভক্ত কাকে বলে। পরিবেশই কানে আঙুল দিয়েছে, আমার ভুল হয়েছে, আর তোর কাছে নাম জানতে চাইব না। এই ছেলে, তুই থাকিস কোথায় রে? আমার ভগবান কোথায় থাকে না? তিনি তো সর্বত্র বিরাজ করছেন। শাস্ত্রে বললেন, বাড়ি তো কি বাড়ি ছাড়া, দামিনী কি যোগ্যে হারা, প্রেম কি প্রীতি ছাড়া রহি, তোমার উদয় যেথা, মধুরা বৃন্দাবন সুথা, এ কথা ভগবতী কহে। ভগবান বলছে, আমি কোথায় থাকি তোমার জেনে কি হবে শুনি? বল না বাবু, নামটা জানতে চাইলাম, বললি না। এখন কোথায় থাকিস জানতে চাইছি, তাও বলবি না। ভগবান মনে মনে চিন্তা করছে, একেবারে অবহেলা করাটা ঠিক হবে না। এই, আমি কোথায় থাকি? শোনো, আমি কোথায় থাকি? বালক
বাস করে যে আমার গ্রামে বাস করে যে শোনো আমার গ্রামে যে বাস করে সে উপবাস থাকে না সে আমার গ্রামে বাস করে ওগো থাকে না সে আমার গ্রামে বাস করে যে আমার গ্রামেতে কেহ না রহে বাসি আমার গ্রামেতে কেউ না রহে উপবাসে আমার গ্রামেতে কেউ না রহে উপবাসে শুনলেন তো নাও এবার তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে ভাণ্ডটা আমায় দিয়ে দাও আমি চলে যাই দাঁড়া এই শোন না তুই তো আমার জন্য এনেছিস বাবু কিন্তু আমি তো খাবো না কেন খাবি না কেন না আমি খাবো না এই শোনো না আমি তোমার জন্য এত কষ্ট করে বয়ে বয়ে নিয়ে এসেছি আর তুমি খাবে না খাও না গো বলছি তো আমি খাবো না খাও না গো বললাম তো আমি খাবো না খাও না গো বলছি তো আমি খাবো না খাবো না খাবো না খাও না গো বললাম তো আমি খাবো না আচ্ছা কেন খাবে না কেন খাবো না তোকে বলতে হবে হ্যাঁ বলতে হবে বই কি আমি এতটুকু ছেলে তোমার জন্য এত কষ্ট করে ভাণ্ডটা বই বই নিয়ে এসেছি দেখো কি ভারী আমি এতটুকু ছেলে এত ভারী ভাণ্ড কি বইতে পারি মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে হ্যাঁ গো যিনি বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন তাকে ধারণ করেছিল তার চাইতেও বেশি ভারী অনুভব করতে হবে পুরী গোসাই বারবার খাবো না কেন বলছে কারণ পুরী গোসাই চিন্তা করছে কি সুন্দর ছেলে কি মিষ্টি মধুর কণ্ঠস্বর আমি জানি আমি যখন ওর হাত থেকে ভাণ্ডটা নিয়ে টুকরোগুলো পান করে ফেলবো আমি জানি আমার খাওয়া শেষ হলে ওর আগে মুহূর্ত এখানে দাঁড়াবে না টুকরো ভাণ্ডটা হাতে দিয়ে চলে যাবে আর আমি যতক্ষণ খাবো না বলবো ও তো আমার জন্য টুকরো ভাণ্ডটা হাতে দিয়ে দাঁড়িয়ে থাকবে আমি ওকে দেখতেও পাবো আর কথাও কইতে পারবো বাধুরত্বপুরী বারবার খাবো না কেন বলছি এই যে ভগবান খাও না গো বলছে আরে একটু করে বাধুরত্বপুরীর দিকে এগিয়ে চলেছে পুরী গোসাই বলে চিন্তা করছে আর একটু কাছে আয় আমার হাতের নাগালের মধ্যে পেলেই তোকে ধরবো আর ধরতে যদি একবার পারি আর তোকে ছাড়বো না এই তো ভক্তের মনের ইচ্ছা এই তো ভক্তের মনের আকাঙ্ক্ষা কিন্তু ভক্তের মনের যে ইচ্ছা ভক্তের মনের যে আকাঙ্ক্ষা সে আর কেউ না জানুক ভগবান তো জানে হরিবল দাঁড়িয়ে পড়েছি
খাবে না তো? না, ঠিক বলছো। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। শোনো, তোমার জন্য যখন কষ্ট করে বয়ে বয়ে নিয়ে এসেছি, তুমি খাবে, তোমাকেই খেতে হবে। তবে শোনো, এখানে আমি ভাণ্ডটা রেখে দিয়ে চলে গেলাম, পরে তুমি তোমার সময় মতো খেয়ে নিও, কেমন? আমি এখন আসি। এই শোন না, তুই কি এক্ষুনি চলে যাচ্ছিস না? হ্যাঁ গো, হ্যাঁ, আমি বললাম না আমি গোয়ালার ছেলে। এখন যে বাড়ি গিয়ে আমার কত কাজ, আমি এখন চলি, কেমন? এই শোন না, তুই আরেকটু দাঁড়া না, তোকে আমি আরেকটু দেখি। না গো না, আমি আর দাঁড়াতে পারবো না। এই শোন না, আমি আর দাঁড়াতে পারবো না। এই শোন না, আমি আর দাঁড়াতে পারবো না। এই শোন না, আমি আর দাঁড়াতে পারবো না। এত বলি গেল বলুক না, দেখি দেখি পুরীর চিত্ত সে যে হইল চমৎকার, সে যে হইল ভগবান যেন নিমেষের মধ্যে অন্তর্ধান হয়ে গেলেন। পুরী গোসাই বলে মনে চিন্তা করছে, যা ছেলেটা চলেই গেল, কি সুন্দর কথা কইছিল গো। না গো না, এতটুকু ছেলে আমার জন্য কত কষ্ট করে দুগ্ধ ভাণ্ডটা বয়ে বয়ে নিয়ে এসেছে। আমি যদি না খাই, ও মনে বড় কষ্ট পাবে। না গো না, ওইটুকু ছেলের মনে কষ্ট দেওয়াটা আমার ঠিক উচিত হবে না। ভগবান যখন চলে যায় বলে গিয়েছিল, তুমি দুগ্ধ ভাণ্ড থেকে দুগ্ধগুলো পান করে ভাণ্ডটা মেজে ধুয়ে পরিষ্কার করে রেখো, আমি আবার আসবো, এসে দুগ্ধ ভাণ্ডটা নিয়ে যাব। পুরী গোসাই চিন্তা করছি, সে যে যাবার সময় বলে গিয়েছিল দুগ্ধ ভাণ্ডটা নিতে আসবে, ও যখন বলে গেছে ও ঠিক আসবে না। ও যদি এসে দেখে আমি দুগ্ধগুলো পান করিনি, তাহলে ও মনে কত কষ্ট পাবে। তাহলে খেয়ে ফেলি, কেমন? এই বলে যেই না এক চুমুক দুগ্ধ পান করেছে, পুরী গোসাই চিন্তা করছে, কি ভালো, কি ভালো, কি মিষ্টি, কি মিষ্টি, এত দুগ্ধ পান করেছি, কিন্তু এমন দুগ্ধের স্বাদ তো কখনো পাইনি। কেমন যেন একটা সৌষ্ঠব গন্ধ। না, আর বিলম্ব করাটা আমার উচিত হবে না। এই বলে ভাণ্ডটা মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে যে পথে ছেলেটা গেল, সেই পথের দিকে অপেক্ষা করে বসে আছে। মনে মনে চিন্তা করছে, ছেলেটা যে বলে গেল এখনো তো এলো না। অপেক্ষা করছে, অপেক্ষার চাইতে দীর্ঘ প্রতীক্ষা, ছেলেটা যে বলে গেল এখনো আসছে না, সে কখন আসবে? পুরী গোসাই এই অপেক্ষা করতে করতে যখন গভীর নিশি ঘনিয়ে এসেছে, পুরী গোসাই গাছের তলাতেই দুগ্ধ ভাণ্ডটা বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। আমার তোমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখো কিমা দেখো? এদিক রে ভাইরা, ঘুমের মধ্যে স্বপ্ন দেখো তো? বাহ, আজ পুরী গোসাইও ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে না? পুরী গোসাই স্বপ্ন দেখছে সেই ছোট্ট বালকটি ঠিক তেমনই ভাবে দুগ্ধ ভাণ্ডটা হাতে নিয়ে পুরী গোসাইয়ের সম্মুখে এসে দাঁড়িয়েছে, আরে ডাকছে, মাধব, মাধব। কে?
আমি গোপাল। চমকে উঠেছে পুরী গোসাই, একি তুমি আমার গোপাল, তুমি আমার গোবিন্দ। দয়াময়, তুমি আমার জন্য এত কষ্ট করে দুঃখ ভাগ্যটা বয়ে বয়ে নিয়ে এসেছো, কিন্তু আমি তো তোমায় চিনতে পারিনি মাধব। ভগবান বলছে কি আর করি বলো, ভক্ত যদি উপবাসে থাকে আমি কি আর নাইসে থাকতে পারি? পুরী গোসাই বলছে মাধব, তুমি যে যাবার সময় বলে গেলে তুমি আবার আসবে, এসে দুঃখ ভাণ্ডটা নিয়ে যাবে, কিন্তু তুমি যে চলে গেলে কই তুমি তো আর ফিরে এলে না। ভগবান বলছে মাধব, আমি যদি দুঃখ ভাণ্ডটা নিতে আসতাম তুমি কি আর আমায় উদ্ধার করতে? কি বলছো তুমি মাধব, আমি তোমায় উদ্ধার করব? না গো না, ও কথা তুমি আর বলো না, ও কথা যে আমার কানে শোনাও পাও। আরে বাবা, তুমি যে জগৎ উদ্ধারকারী, তুমি তো জগৎকে উদ্ধার করে বেড়াও, আর তুমি বলছো আমি তোমায় উদ্ধার করব? না গো না, ওর কথা তুমি আর বলো না মাধব। ভগবান বলছে মাধব, তুমি জানো না আমি কত কষ্টে আছি। দেখুন ভগবান ভক্তকে বলছে তুমি জানো না মাধব আমি কত কষ্টে আছি। মাধব তুমি দেখবে আমি কোথায় পড়ে আছি, তবে ধরো আমার এসো আমার সঙ্গে। স্বপ্নের মধ্যে ভগবান হাতটি বাড়িয়ে দিয়েছে, চলো কোথায় নিয়ে যাবে? ভগবান একটি গভীর জঙ্গলের মধ্যে নিয়ে বলছে মাধব, দেখো মাধব আমি কোথায় পড়ে আছি, একমাত্র তুমিই পারো আমাকে যন্ত্রণা থেকে উদ্ধার করতে। মাধব এই জঙ্গলে আসবার আগে তুমি কোথায় ছিলে? ভগবান বললেন মাধব আমি ছিলাম গিরি গোবর্ধনে, হঠাৎ শ্লেচ্ছদের আক্রমণ, সেই শ্লেচ্ছদের আক্রমণে আমার ভক্ত আমাকে এখানে ফেলে রেখে চলে গেছে। সে যে চলে গেল সে আর ফিরে এলো না। তুমি হয়তো জানো না মাধব, কি দয়াময় আমি বহুদিন কবে আসবে মাধব করিবে আমি বহুদিন
দর্শন দিয়া নিস্তারে জগৎ সংসার। মাধব, তুমি জঙ্গলে আসবার আগে কোথায় ছিলে? আমি ছিলাম গিরি গোবর্ধনে। আচ্ছা মাধব, তুমি তো গিরি গোবর্ধনে ছিলে, তোমার নাম কি ছিল মাধব? আমার নাম, শোনো মাধব, আমার নাম ছিল শ্রী গোপাল গোবর্ধন নারী ব্রজে স্থাপিত আমি ইহায় অধিকারী। শ্রী গোপাল নাম আমার গোবর্ধন ধারী গোত্রে স্থাপিত আমি ইহার অধিকারী। শ্রী গোপাল নাম গোবর্ধন নারী ব্রজে স্থাপিত আমি ইহায় অধিকারী। শ্রী গোপাল নাম গোবর্ধন ধারী গোত্রে স্থাপিত আমি ইহার অধিকারী। এবার উদ্ধার করো আমার, এবার উদ্ধার করো আমার, এবার উদ্ধার করো আমার। এবার উদ্ধার করো আমার। মধুবৃন্দপুরী মধুবৃন্দপুরী মধুবৃন্দপুরী, এবার উদ্ধার করো আমায় মধুবৃন্দপুরী মধুবৃন্দপুরী মধুবৃন্দপুরী, এবার উদ্ধার করো আমায় মধুবৃন্দপুরী মধুবৃন্দপুরী স্বপ্নটা দেখতে দেখতে ঘুমটা ভেঙে গেল। যেই না ঘুমটা ভেঙে গেছে, হরিগোসাই তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়েছে। এ কি? আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু এমন স্বপ্ন কেন? আমি তো সবে মাত্র এসেছি বৃন্দাবনে। বৃন্দাবনের পদঘাট ভালো করে চিনি না, কে দেবে আমাকে সন্ধান? কোথায় যাব? কোন রকমে যেই না ঘড়ির আলোটা ফুটেছে, হরিগোসাই ছুটতে ছুটতে চলেছে বৃন্দাবনের পথে। যমুনায় স্নান করে সেই ঊর্ধ্বশ্বাসে চলেছেন আর উচ্চস্বরে বলতে বলতে চলেছেন, এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধন ধারী কুঞ্জে লুকাইয়া আছে, চলো তাহারে বাহির চলো তাহারে বাহির করি। এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধন ধারী কুঞ্জে লুকাইয়া আছে, চলো তাহারে বাহির করি। চলো তাহারে বাহির করি। ওমার কত বৃন্দাবন, আর বৃন্দাবনের মানুষগুলো তারা ভগবান ছাড়া কিছু জানে না। এখন যে শুনছে সে ছুটে আসছে হরিগোসাইয়ের কাছে। মাধব, আচ্ছা আচ্ছা বৈষ্ণব, তুমি নাকি শুনেছ আমাদের গ্রামের ঈশ্বর জঙ্গলের মধ্যে পড়ে আছে? বলো না, বলো না কোথায় সেই জঙ্গল? হরিগোসাই বলছে, তা তো জানি না বাবা, তবে স্বপ্নে যা দেখলাম তাতে করে মনে হলো গিরি গোবর্ধনের আশেপাশে কোথাও একটা হবে। ভক্তরা সবাই মিলে নিয়ে এসেছে হরিগোসাইকে একটা গভীর জঙ্গলের সম্মুখ। মাধবেন্দ্র পুরী বলছে, ওরে বাবা, এ তো দুই মানুষ সমান জঙ্গল হয়ে আছে গো। ভগবান যদি এর মধ্যে থেকেও থাকে, তাকে তো খুঁজে বের করা সম্ভব নয়।
হ্যাঁ যাবে, তবে একটা কাজ করতে হবে, কি ওই জঙ্গলগুলোকে কাটতে হবে। এই শোনো না, তোমাদের যার ঘরে যা কুঠার কোদাল আছে সব নিয়ে এসে তো জঙ্গলগুলোকে কাটতে হবে। এখন পুরী গোসাই ওই জঙ্গলগুলোকে কাটছে, নিজে একটা হাতে কোদাল নিয়েছে। ও মা, আমরা সংসারী তো, সংসারী সংসারে থাকি কি মা, আপনার মনে কোনো আনন্দ নেই কেন? হ্যাঁ, ওই যে সংসারে থাকি তো, সংসারী তা সংসারে থাকি, সংসারের মধ্যে অনেক কঠিন কাজ করি, তাই কাজ করতে করতে ভুলেও কি আমাদের ভগবানের নামটা মাথায় আসে? আসে না? আসে কি? আসে না? আমাদের তো নাম মনেই আসে না, কিন্তু ওই 84 কোষ বৃন্দাবনের মাটিতে যদি কেউ কিছু কোনো কাজ করে তারা কি বলে শুনে নিন, কি বলে? আজ পুরী গোসাই ওই জঙ্গলগুলোকে কাটছে আর কি বলছি, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, গোপাল জয় নন্দলাল, জয় গোপাল জয় নন্দলাল, জয় নন্দলাল যশোদা দুলাল, জয় নন্দলাল যশোদা দুলাল, গোপাল জয় গোপাল, জয় গোপাল জয় গোপাল, জয় গোপাল জয় গোপাল, জয় গোপাল জয় নন্দলাল। এখন বা ওই জঙ্গলগুলোকে কাটতে কাটতে বেশ একটা বিশাল কুঞ্জ বার হয়েছে। তাহলে ভাবুন কত জঙ্গল হয়েছিল, একটা কুঞ্জকে ঢেকে ফেলেছে। এইবার যেই না কুঞ্জ বার হয়েছে, পুরী গোসাই বলছে থামো থামো ব্রজবাসী, তোমরা সবাই থামো, আর কেউ কুঠার কোদাল চালিও না, কারণ মনে হয় গোপাল কুঞ্জের মধ্যেই আছে। এইবার পুরী গোসাই হাত দিয়ে লতা পাতাগুলোকে সরিয়ে ব্রজবাসীদের উদ্দেশ্য করে বলছে, ব্রজবাসী যাও, তোমরা কে যাবে কুঞ্জের মধ্যে প্রবেশ করো। ব্রজবাসীরা বলছে, বৈষ্ণব স্বপ্নটা তো আর আমরা দেখিনি, হ্যাঁ স্বপ্নটা তো আর আমরা দেখিনি, স্বপ্নটা তুমি দেখেছো, তুমিই যাও। বলছো যাবো? হ্যাঁ হ্যাঁ তুমিই যাও। এখন পুরী গোসাই সবে মাত্র যাবে, ভক্তরা বলছে দাঁড়াও দাঁড়াও, যাও তবে একটু অপেক্ষা করো, কুঞ্জের মধ্যে তো অনেক জঙ্গল হয়ে আছে, আমরা এই কুঠার কোদাল দিয়ে একটু জঙ্গলগুলোকে পরিষ্কার করে দিই, তারপর তুমি যাও। বলি না না, তোমরা কুঞ্জের মধ্যে কেউ কুঠার কোদাল চালিও না, কারণ কুঞ্জের মধ্যে যদি আমার গোপাল থেকেও থাকে আর ওই কুঠার কোদালের আঘাতে যদি আমার গোপালের শ্রীঅঙ্গে আঘাত লাগে, তোমরা কেউ কুঠার কোদাল চালিও না। এখন ওই হাত দিয়ে দিয়ে লতা পাতা গুলোকে সরাচ্ছার কি বলছি, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোপাল জয় নন্দলাল, জয় গোপাল জয় নন্দলাল, জয় নন্দলাল যশোদা দুলাল, জয় নন্দলাল যশোদা দুলাল, জয় গোপাল জয় গোপাল, জয় গোপাল জয় গোপাল, জয় গোপাল জয় গোপাল। এখন মাই খুঁজতে খুঁজতে তোর ভিতর পর গোপালের শ্রীঅঙ্গে গিয়ে হাত পড়েছে, আর যেই না হাত পড়েছে পুরী গোসাই চিৎকার করে উঠেছে, পেয়েছি পেয়েছি ব্রজবাসী পেয়েছি। পেয়েছো? তাহলে এবার নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ আনছি আনছি। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ বাবা রে বাবা, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ বড্ড ভারী, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোপালকে কোলে নেওয়া তো দূরের কথা, নাড়াতেই পারছে না। ওমা কি করে পারবে, ওটা তো বৃন্দাবন, আর বৃন্দাবনে সবাই কি বলে, এদিকের মায়েরা জানো বৃন্দাবনে কি বলে, রাধে রাধার পুরী গোসাই কি বলছে, জয় গোবিন্দ জয় গোপাল। গোপালকে কোলে নেওয়া তো দূরের কথা, নাড়াতেই পারছে না। তাহলে বৃন্দাবনে গেলে কি বলে সবাই, এখানে কারা কারা সেই বৃন্দাবনে গেছেন একটু হাত তুলে দেখান মা। এদিকের কেউ যাননি? আচ্ছা আচ্ছা, তো তোমরা কি কেউ জানো না? আচ্ছা এখানে
তোমরা আমার আগে অনেক কীর্তনিয়ান কীর্তন শুনেছো তো? শুনেছো? তা যারা যাওনি বলছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কি কেউ জানো না? বলছে যেখানে যেদিন হয় মধুর হরিনাম সংকীর্তন, সেখানে সেদিন হয় যত কৃষ্ণ ভক্তের আগমন, আর কৃষ্ণ ভক্তের আগমনে হয় ভগবান শ্রীকৃষ্ণের আগমন, আর ভগবান শ্রীকৃষ্ণের আগমনে হয় সেই স্থান মধুরা মধুরা গোপীসুধাম। তাহলে একটু সবাই মিলে হাত হাত তুলে বলতে পারলেন না যে আমরা সবাই বৃন্দাবনে আছি? কি এটা বৃন্দাবন তো? এটা বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে যখন আছি একটু রাগরাম করবো তো? অবশ্যই এটা বৃন্দাবন। কিন্তু আমি যে বৃন্দাবনের কথা বলছি সেই বৃন্দাবনে যেতে গেলে ট্রেনে করে বা বাসে করে যেতে হবে। তা যাই হোক, আজকে তো আমরা সেই বৃন্দাবনে যাবো নাকি? বলে ট্রেনে করে বাসে করে গেলে অনেক টাকাও খরচা হবে, সময়ও খরচা হবে, তাই ওসব গিয়ে লাভ নেই। তাহলে কি করে যাব? না এই মনোরূপী রথে চেপে উড়ে উড়ে বৃন্দাবনে যাব। তাহলে বৃন্দাবনে যাব তো? তাহলে সবাই মিলে যারা যারা বৃন্দাবনে যাবেন না একটু জোর চলুন ধ্বনি দিন মা। আরে হয়েছে হয়েছে, থামো, আরে থামো থামো, হয়েছে অনেক হয়েছে। কি বলেছি শুনেছো? হ্যাঁ কি বলেছি? তাহলে যারা উলুধ্বনি দিল ধরে নিতে হবে, তারা কেউ যাবে না। এই হচ্ছে সিরিয়াল টাকা পার্টি, বুঝে নিন বাবা। হ্যাঁ আরে বসে আছে এখানে, মন মতো পড়ে আছে সিরিয়ালের দিকে, কখন যাবে গিয়ে আগে খুলবি। ও আজকে না না, কালকে সকালবেলা দেখে নেবেন, অসুবিধা নেই। এ বাবা না না না, আসলে আমার বাড়িতেও তো ওরকম দাদু ঠিলা আছে, তারাও তো দেখছে, আমি তো জানি রে বাবা। তা যাই হোক, আচ্ছা ঠিক আছে, তা শোনো অবশ্যই দেখবে। এখন এদিকে একটু মন দাও। আসলে না না, আমি একটু মজা করছিলাম। কি হয়েছে বলো তো? আসলে এরা আসল কীর্তনের মধ্যে ডুবে গিয়েছিল, তাই বুঝতে পারিনি। বেশ, এইবার যারা যারা বৃন্দাবনে যাবেন একটু জোরসে উলুধ্বনি দিন বাবারা, জয় ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চলো রে চলো রে চলো রে চলো রে চলো রে চলো রে, জয় হরি বল হরি বল। চলো রে চলো রে চলো রে চলো বল, গঙ্গা যমুনা গঙ্গা যমুনা তীর চলো বলো, গঙ্গা যমুনা তীর চলো বলো, গঙ্গা যমুনা তীর। গঙ্গা যমুনা নির্মল পার, গঙ্গা যমুনা নির্মল পার, গঙ্গা শুনে নিন কি হবে। আর শীতল শীতল হাত শরীর, শীতল হাত শরীর, শীতল হাত শরীর গঙ্গা। আজকে উলুধ্বনিটা হবে কি? উলুধ্বনিটা পাওয়া যাবে একটু? এত দর্শক আর এই উলুধ্বনির আওয়াজ, হ্যাঁ এ কি দিতে পারে না? সর্বসমা হেরে যাবে। মেয়েরা কিন্তু আগে থাকে, হারা যাবে না। হ্যাঁ জোরসে উলুধ্বনি দিন, তাই গৌর হরি বল হরি বল। গঙ্গা যমুনা তীর চলো মনো, গঙ্গা যমুনা তীর চলো মনো, গঙ্গা যমুনা তীর চলো মনো,
আমার গোবিন্দ কি করছে? বংশী বাজাতে নাচতে বংশী বাজাবতা নাচত কানা বংশী বাজাতে নাচতে বংশী বংশী বাজাতে নাচতে বংশী বাজাবতা নাচত কানা গোবিন্দ নিজে তো নাচছে, আবার কাকে সঙ্গে নিয়েছে? আর সঙ্গে লয়ে পলবী সঙ্গে নিয়ে পলবে সঙ্গে লয়ে বলবীর চলো মন গঙ্গায় মোহনারি যমুনা তীর চলো বলো গঙ্গা যমুনা চলো বলো গঙ্গা যমুনা তা যখন গোবিন্দ আমার নৃত্য করছে তার রূপটা কেমন হয়েছে? ময়ূরী মুকুট পীতাম্বর সাজ মরে মুকুট পীতাম্বর শোভে ময়ূরী মুকুট পীতাম্বর সাজ মরে মুকুট পীতাম্বর শোভে মরে মুকুট পীতাম্বর শোভে মরে মুকুট পীতাম্বর শোভে বাবা কি বলছে? ওই গোবিন্দের রূপটা কেমন? ওই যে মাথায় কি আছে? গোবিন্দের মাথায় কি আছে? ময়ূর চূড়া। তাই ময়ূরের চূড়াটা তো দুলছে। আর পরনে কি আছে? গোবিন্দের হাত ধুতি তো আছে, সবাই যায়। বলছি ওই যে পরনে যে বসন, সেই বসনের রংটা কেমন? কেমন রঙের বসন করে আমার গোবিন্দ? এদিকে কেউ জানো কেমন রঙের বসন করে? মনে নেই? নীল। সর্বনাশ, কোথায় দেখেছো? নীল কে পারে? কৃষ্ণের দাদা বলরাম করে। কৃষ্ণ কি পারে? হ্যাঁ জোরে বলো। ওইদিকে মায়েরা যা বলছো তো হাওয়া বেরোচ্ছে, আওয়াজ আর বেরোয় না। হ্যাঁ তাহলে আমার গোবিন্দ যখন নৃত্য করছে আর মনে হচ্ছে যেন সোনা ঝরে ঝরে পড়ছে, তাই বলছে ময়ূরে মুকুট পীতাম্বর সাজ মরে মুকুট পীতাম্বর শোভে কুণ্ডল কুণ্ডল দোলে বাতালি কুণ্ডল কতলি কুণ্ডল দোলে বাতালি গঙ্গায় মোহনাতি কত সুন্দর ভজন, মনে হচ্ছে ভজন শুনতে শুনতে বৃন্দাবনে চলে এলাম। কে লিখেছেন ভজনটি? মীরাবাই। কত বড় ভক্ত ছিলেন। আমাদের মতো সাধারণ ঘরে জন্মে
ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পেয়েছিলেন, কত বড় ভক্ত ছিলেন। সেই মীরাবাই এই ভজনটি লিখেছেন। মীরা এদিকে দেখি সবাই বাবা ও মা ওই যে দুজনে মিলে সুখা শাড়ি ওই দেখো বলছি তোমরা কি গল্প করছো একটু বলো আমি শুনি আমার গল্প শুনতে খুব ভালো লাগে একটু বলো না ও মা গল্পগুলো একটু বলো না শুনি গল্প করবে আগে করে দাও তারপর আমি বলবো হয়েছে শেষ হয়েছে বাহ তাহলে একটু হাতগুলো উঠবে আরে এরকম করে প্রণাম করতে বলছি না হাত তুলে একটু রাধা নাম জপ করো হাত তোলো তুলবে না ওই দেখো তোমার সুখটা হাত তুলেছে শাড়িটা কি হাত তোলো দেখি হাত তোলো সবাই এই দেখো দিকে ওদিকে ফেললাম লেগে গেল এ কি ঠিক আছে যাই বলি না কেন রাধে রাধে হ্যাঁ সবাই বলো রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে কেউ বলছো আমি তো শুনতে পারছি না ও বাদলাটা মনে একটু বেশি হয়ে গেছে ওই জন্য মনে শুনতে পাচ্ছি না নাকি আরে হাত লাগালে হবে না সে কি কথা দেখো যে হাত না তুলে বলবে হরি বল তার সংসারে বাঁধবে কিন্তু গন্ডগোল পরে কিন্তু দোষ দেবে না সংসারে গন্ডগোলটা বাঁধবে হাত তোলো বলো রাধে রাধে বৃন্দাবন মে রাধে রাধে শ্যাম কুंड में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम गली में राधे राधे राधा गली में राधे राधे मौन गली में राधे राधे दान घाट में राधे राधे श्याम कुंड में राधे राधे भक्तों के प्यारे राधे राधे गोवर्धन में राधे राधे तू जो
ভক্তবৃন্দ কি হয়েছে তো নাকি? তা আমরা তো রাধা নাম করলাম, ওদিকে পুরী গোসাই তো রাধা নাম করিনি। সে কি বলছে? জয় গোবিন্দ জয় গোপাল। গোপালকে বলে নেওয়া তো দূরের কথা, নাড়াতেই পারছে না। এখন একে বৈষ্ণব, তার উপর আবার মহাপ্রভুর দাদু গুরু বলে কথা। অত সোজা? পুরী গোসাই বলছে, আরে এই, কি ভেবেছিস তোকে আমি তুলতে পারবো না? হ্যাঁ, আরে তোমাকে বলিনি, ভগবানকে বলছে। দেখুন ভগবানকে বলছে, তুই তুকারি করছিস। ভগবানের থেকে দূরে থাকলে হবে না, তো ভগবানের কাছে যেতে হবে। আরে কি ভেবেছিস তুই? তোকে আমি তুলতে পারবো না, আমার থেকে তোর বেশি শক্তি। তাহলে আজকে প্রমাণ হয়ে যাক তুই বেশি শক্তি ধরিস না আমি। জয় জয় রাধেশ্যাম। যেই না রাধেশ্যাম বলেছে, গোপালকে কোলে তুলে নিয়েছে। এইবারে মা কোন রকমে কুঞ্জ থেকে বার করে রেখে দিয়েছে। এখন ব্রজগোপীরা বলছে, কি বৈষ্ণব, গোপালকে লাভিয়ে দিলে বড়। দেখো বাবু, এই আমি বুড়ো মানুষ, আর ওই ভারী গোপাল নিয়ে আমি গিরি গোবর্ধনে উঠতে পারবো না। তা গোপালকে তো গিরি গোবর্ধনে তুলতে হবে, তোলো গিয়ে, আমিও সব পারবো না। এই দেখো, তা পারবি না ঠিক আছে, একটা উপায় তো বলে দেবে। হ্যাঁ, এইটা ঠিক বলেছি, উপায় একটা বলে দিতে পারি। প্রথমেই বলেছি বাসনা শুধু ভক্তের মনে নেই, ভগবানের মনেও আছে। তাহলে আজকে ভগবানের মনের বাসনাটা কি? তিনি কারোর কোলে করে নন, ভক্তের কাঁধে চেপে গিরি গোবর্ধনে উঠবে। তাহলে ভগবানের যা ইচ্ছা তা ভক্তের মাধ্যমে প্রকাশ করিয়ে দিচ্ছে। এইবার পুরী গোসাই বলছে, হ্যাঁ উপায় একটা বলে দিতে পারি। কি উপায়? এখানে তোমরা অনেকেই আছো যাদের একটু বলিষ্ঠ চেহারা, এরকম কাউকে বেছে নাও, তাদের কাঁধে করে বাঁশের দোলায় চাপিয়ে গোপালকে গিরি গোবর্ধনে তোলো। তাহলে ভগবানের মনে কি বাসনা ছিল? এইবার তাই হলো। এবারে মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, পর্বত পার গেল পুরী, পর্বত পার গেল পুরী, পর্বত পার গেল পুরী, পর্বত পার গেল পুরী। আহা ঠাকুর লইয়া, আহা ঠাকুর লইয়া, ঠাকুর লইয়া। গোপালকে তো শুধু গিরি গোবর্ধনে তুললে হবে না, তাকে তো বসাতে হবে। কিসে বসাবে? এবার পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল। পাথর পৃষ্ঠে, পাথর পৃষ্ঠে, পাথর পৃষ্ঠে ঠাকুর অবলম্ব কইল, ঠাকুর অবলম্ব কইল, ঠাকুর অবলম্ব কইল, অবলম্ব কইল। এখন বুঝতে হবে গোপালকে কেমন করে বসিয়েছে। একটা পাথরে, বড় একটা পাথরের উপর বসিয়েছে, আর গোপালের পিছনে একটা বড় পাথর দিয়ে ঠেকা দিয়েছে। যদি বৃন্দাবনে গিরি গোবর্ধনে যান দেখতে পাবেন এখনো গোপালকে ওইভাবেই বসানো আছে। তা ওই গিরি গোবর্ধনে ওইভাবে বসিয়েছে। শুধু তো বসালে হবে না, গোপালকে তো কিছু খেতে দিতে হবে। বহু বহু বছর গোপাল জঙ্গলের মধ্যে পড়েছিল। আগে আগে গোপালকে স্নান করাতে হবে। হ্যাঁ, সারা গায়ে তো গোপালের
স্নান করাতে হবে। এবার কি করেছে পুরী গোসাই বলছে, এই শোনো, তোমরা যাও, সবাই গোপালের স্নান করানোর জন্য জল নিয়ে আসো। এখন গোপালকে স্নান করাবে বলে জল নিতে গেছে। কেউ বলে শ্যাম কুণ্ডে যাই, কেউ বলে বিলাস কুণ্ডে যাই, কেউ বলে রাধা কুণ্ডে যাই। পুরী গোসাই বলছে ওই সব কুণ্ডের জল দিয়ে গোপালকে স্নান করালে হবে। তাহলে কোন কুণ্ড থেকে জল আনতে হবে? না, গোবিন্দ কুণ্ড হতে জল নিয়ে এসো। আমার তোমাদের বাড়িতে ছেলে মেয়েদের বিয়ে হয় তো? কি বিয়ে হয়? এদিকে বিয়ে হয় বাড়িতে ছেলে মেয়েদের? সবার হয়তো, আমার তো মনে হয় হয় না। যা মুখের হ্যাঁ না তো কিছুই বলে না। সর্বনাশ। যাই হোক, তা জানলেন আর কি বাড়ি থেকে বিয়ে হচ্ছে, তাদের কথা বলছি। যাই হোক, জল নিতে যাও তো মা, কটা কলসি নিয়ে যাও মা? জল আনতে গেলে কটা কলসি নিয়ে যাও? একটা করে? কি একটা তো? আর আজকে গোপালকে স্নান করানোর জন্য জল আনতে চলেছে কটা কলসি নিয়ে? এক দুই কলসি নয়, নব শত ঘট জল হইল উপনীত, নব শত ঘট জল হইল উপনীত, নব শত ঘট জল। বুঝতে হবে, এক দুই কলসি নয়, নব শত, মানে 900 কলসি জল তুলেছে। ভাবুন, নব শত ঘট জল কইল উপনীত, শত ঘট জল আজ কইল উপনীত, অত ঘট জল কইল উপনীত, নব শত ঘট জল আজ কইল উপনীত। তোমরা যখন জল আনতে যাও এমনি এমনি যাও? হ্যাঁ, তো আনন্দ করো তো। তা আজকে কি আনন্দ হচ্ছে না? কি আনন্দ কি আজকে হচ্ছে না? পাচ্ছে ঘুম ঘুম। আমার কোনো দোষ নেই মা, কমিটি দাদা ভাইরা বলেছে রাত করে নাকি তোমরা ভালো জেগে কীর্তন শুনতে পারো। তা আনন্দ হচ্ছে না? হাই দিচ্ছে, দেখো দেখো দেখো, হাই উঠছে, ছেড়ে যাবে, একটু হাত তোলো, আনন্দ করো। গোপালের তো স্নান করাতে হবে নাকি, তো আনন্দ করে চলো, হাত তোলো। হ্যাঁ, এই তো এবারে নানা বাদ ভৈরি বাড়ি শ্রীগান গায়ে গীত, নানা বাত ভেরি বারে দিগনে গায় গীত, নানা বাত ভেরি বারে দিগনে গায় গীত, নানা বাত ভেরি বারে দিগনে গায় গীত। নাচে কেহ নাই রে, কেহ বোঝের ধুলাই গনে নারী। কেহ নাচে কেহ আমার ধুলাই গড়া গড়ি, কেহ নাচে কেহ নাই রে, কেহ বোঝের ধুলাই গনে নারী। কেহ নাচে কেহ কেহ আমার ধুলাই গড়া গড়ি। বড় জোড়া মনে করো করে হুড়াহুড়ি, নব শত ঘট জল কইল উপনীত, নব শত ঘট জল আজ কইল উপনীত, নব শত ঘট জল আজ কইল উপনীত। এখন 900 কলসি জল তুলেছে গিরি গোবর্ধনে, গোপালকে স্নান করাচ্ছে। আর জলটা গিয়ে পড়লো কোথায়? বিলাস কুণ্ডে। এইবার গোপালকে তো কিছু খেতে দিতে হবে। কত কত বছর গোপাল জঙ্গলের মধ্যে পড়েছিল, তার তো খুব খিদে পেয়েছে, খেতে দিতে হবে। পুরী গোসাই বলছে, ব্রজবাসী যাও, তোমরা গোপালের জন্য সেবার আয়োজন করে নিয়ে এসো। এখন মা কত কত আয়োজন আসছে, লুচি,
পুরি, মালপোয়া, ক্ষীর, ছানা, মাখন, ননি, লাড্ডু, নাড়ু, প্যাড়া, বৃন্দাবনের সেই বিখ্যাত মিষ্টি প্যাড়া, স্তূপে স্তূপে অন্ন, রাশি রাশি রুটি, কত কত দ্রব্য আসছে। আর বুড়ি গোসাই অত থালা আসছে দেখে সব আপন চিত্তে সাজিয়েই চলেছে। এইবার আপন মা ধোব পুরি নিবেদন কইল, আপন মা ধোব পুরি নিবেদন কইল, আপন মা ধোব পুরি নিবেদন কইল, আপন মা ধোব পুরি নিবেদন কইল। বহুদিনের খোদাই গোপাল, খোদাই গোপাল, বহুদিনের খোদাই গোপাল, খোদাই গোপাল। ওই গোপালের পেটে অনেক দিন ক্ষুধা ছিল না, হ্যাঁ, তাই গোপাল কি করেছে? গোপাল সকলই খাইল, গোপাল সকলই খাইল, সকলই খাইল। এখন অত থালা পড়েছে দেখে যে ঘটগুলো ছিল না, সেই ঘটগুলো ভর্তি করে করে জল দিয়েছে। অনেক ঘট ভরি দিল সুকোষিত জল রে, অনেক ঘট ভরি দিল সুকোষিত জল রে, অনেক ঘট ভরি দিল সুকোষিত জল রে, অনেক ঘট ভরি দিল সুকোষিত জল রে। বহুদিনের খোদাই গোপাল, বহুদিনের খোদাই গোপাল, বহুদিনের খোদাই গোপাল। ওই যে বললাম গোপালের পেটে অনেক দিনের ক্ষুধা ছিল। তোমাদের পেটে কি ক্ষুধা লেগেছে? হ্যাঁ, কারো লেগেছে কি? কারোর পেটে কি ক্ষুধা লেগেছে? হ্যাঁ, হ্যাঁ, খেয়ে এসেছো তো? হ্যাঁ, বলেছে এখানে খাওয়া দাওয়ার পরে থাকে সব বসে বসে কীর্তন শুনে। ভালো কথা। আমাদের ওদিকে বাবা সব খাওয়া হলেই আগে বাড়ি পাল। অনেক ভালো, অনেক শান্তি পাচ্ছে। পেট হলো ভারী। হ্যাঁ, কি খিদা পেয়েছে কারণ? পাইনি তো, পাইনি তো, তাহলে তোর সেটা উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। গোপাল খাইল সকল, খাইল সকলে। এখন গোপালকে সুন্দর করে খেতে দিয়েছে। এইবার নিয়ম আছে, মন্দিরে হোক বা বাড়িতে হোক, গোপালকে মানে ভগবানকে ভগবানকে প্রসাদ নিবেদন করে কি করতে হয়? দরজাটা বন্ধ করে বাইরে বেরিয়ে আসতে হয়, তাই তো? এইবার পুরী গোসাই কি করেছে? দরজাটা বন্ধ করে বাইরে বেরিয়ে এসেছে। এইবার কিছুক্ষণ পরে হাতে তিনটি তালি দিয়ে যেই না দরজাটা খুলেছে, ভিতরে গিয়ে দেখছে যে যত থালা পড়েছিল একটা থালার উপরেও কিছু পড়েনি। যে ঘটগুলো ভর্তি করে করে জল দিয়েছিল উবুর করে দেখছে তাতে এক বিন্দুও জল নেই। এইবার পুরী গোসাই বলছে, আরে এই যে তোমায় বলছি, তোমায় মানলাম তোমার ক্ষুধা লেগেছিল, তাই বলে তুমি সব খেয়ে দিলে? বাইরে তো ভক্তরা একটু প্রসাদের জন্য অপেক্ষা করছি। আমি যখন বাইরে বেরোবো, ভক্তরা যখন বলবে যে বৈষ্ণব আমায় একটু প্রসাদ দাও, তখন আমি কি বলবো? প্রসাদ নেই, আমি বলতে পারবো না। এই আমি চললাম, তোমার যা খুশি তাই তুমি করতে থাকো। এই বলে ধুম করে দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে বেরিয়ে এসেছে। এখন ভক্তরা দেখছে বৈষ্ণব একবার গেল, আবার এলো, আবার গেল, আবার এলো। এখন দু একজন বলি ফেলেছে, কি হয়েছে গো বৈষ্ণব? তুমি একবার যাচ্ছ আসছো, তা কি হয়েছে কি? পুরী গোসাই বলছে, কি আবার হবে? যা হবার তাই হয়েছে। আরে সেটাই তো জিজ্ঞাসা করছি, কি হয়েছে? ওই তো বললাম যা হবার তাই হয়েছে। মহাজন কি বললেন?
আপন ভজন কথা না কহিবে যথা তথা আপনি আপনি সাবধান। তাই যতবার জিজ্ঞাসা করছে কি হয়েছে, পুরী গোসাই উত্তর দিচ্ছে কি আবার হবে, যা হবার তাই হয়েছে। এখন ভগবান আর কি করেন, ভক্তের মান বাঁচাতে ভগবান আমার প্রতিটি থালার উপর কিছু না কিছু বাদিষ্ট নিক্ষেপ করেছে। এখন আর জ্বালাতন সহ্য করতে না পেরে দরজাটা খুলে যেই না ভিতরে প্রবেশ করেছে, দেখছে প্রত্যেকটা থালার উপরে কিছু না কিছু পড়ে আছে। পুরী গোসাই বলছে এই না হলে তুমি ভগবান? নাও বাপু, অনেক খেয়েছো, আর খেয়ে কাজ নেই, এইবার নিজের জায়গায় গিয়ে একটু বসো দেখি বাপু। তবে একটু আরতি শুরু করলেন, মধ্যাহ্নকালীন ভোজন আরতি। আরতির সময় কেউ চুপচাপ বসে থাকবেন না, একটু হাত তুলুন, হাত তুলে সবাই আমার সাথে বলুন, যেমন সবাই ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, গিরিধারী গোবর্ধন নারী, গিরিধারী এখন এইভাবে গোপালকে সেবা দেয়, আরতি করে, আর ওই গাছের নিচে ঘুমিয়ে থাকে। এখন এইভাবে বেশ কয়েকটি বছর কেটে গেছে। একদিন পুরী গোসাই ওই গাছের নিচে বসে বসে চিন্তা করছে, বাবা এমন যদি কাউকে পেতাম যার হাতে গোপালের সেবার ভারটা অর্পণ করতে পারতাম তাহলে খুব ভালো হতো। যে রাত্রিতে তিনি ভাবলেন, ঠিক তার পরের দিন গৌড় দেশ থেকে দুজন নিষ্কিঞ্চন ব্রাহ্মণ পুরী গোসাইয়ের কাছে উপস্থিত হয়েছে। পুরী গোসাই তাদের হাতে সেবার ভারটি অর্পণ করে বললেন, দেখো বাবু, আমার গোপালের সেবার ভার আমি তোমাদের হাতে অর্পণ করলাম, দেখো আমার গোপালের যেন সেবার কোনো ত্রুটি না হয়। যেদিন তিনি সেবার ভারটি অর্পণ করলেন, ঠিক সেই দিন রাত্রিতে পুরী গোসাই ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে কে যেন তাকে ডাকছে, মাধব মাধব। কে? আমি গোপাল। দয়াময়, বলো আর কি চাও তুমি আমার কাছে? তুমি আমার কাছে প্রতিষ্ঠা চেয়েছো, আমি তোমার প্রতিষ্ঠা করেছি, কিন্তু তোমার কাছে আর দেবার মতো আমার কিছু নাই। ভগবান বলছে, মাধব, যে কথাটা তোমাকে আমি এতদিন বলিনি, গোপনে রেখেছিলাম, আজ বলবো। কি জানো মাধব? গোপাল কহে, মাধব আমার অঙ্গের তাপ নাহি যায়, তাপ নাহি যায়,
ঝুলে যাচ্ছে। তুমি যদি কুকুর মিশ্রিত বলাই চোখ আমার শরীরে লেপন করতে পারো, তবেই আমি শীতল হব। পরিবেশাই বলছে মাধব, তুমি এত কষ্ট পাচ্ছ, আরো আগে কেন বলো? তুমি তো জানো তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার ভজন, তুমি আমার সাধন, আর তুমি এত কষ্ট পাচ্ছ, আরো আগে কেন বললে না? বেশ, মলয় চন্দন লেপন করলে যদি তোমার দেহ শীতল হয়, আমি করব, আমি করব দয়াময়। তবে বলে দাও, সেই মলয় চন্দন আমি কোথায় পাবো? পুনরায় ভগবান বললে, মলয়া ভগবানের কি পরীক্ষা? ভগবান ভক্তকে কাছে পেলেই পরীক্ষা করতে শুরু করে। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তারই করি শুদ্ধ। তথাপিও যদি না ছাড়ে সে আমার পাশ, আমি তখন হই তার দাসের হরিবল হরিবল। যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ। কোন সর্বনাশ? না তাকে এই মায়ার সংসারের মাঝে পরীক্ষার পর পরীক্ষা করে ভগবান দেখেন ভক্ত যে আমাকে ভালোবাসে সেটা কতটা আসল কতটা নকল। তাই আজ ভগবান বলছে, মলয়া জানো যায় সেই নীলাচল হইতে। কোথায় নীলাচল আর কোথায় বৃন্দাবন? এতটা পথ পায়ে হেঁটে যেতে হবে, পায়ে হেঁটে আসতে হবে। আবার কি বললেন? অন্য হইতে নয়, অন্য কাউকে দিয়ে আনালে হবে না, তুমি যাও ভিতরিতে, তোমাকেই যেতে হবে। প্রিয় গোসাই বললেন, বেশ দয়াময়, সেই গলায় চন্দন আনলে যদি তোমার দেহ শীতল হয়, আমি করব, অবশ্যই করব। যেই না সকাল হয়েছে, ব্রাহ্মণদের কাছে গিয়ে বলছে, দেখো বাবু, আমি যাচ্ছি আমার গোপালের জন্য মলয় চন্দন আর কর্পূর নিয়ে আসতে। যতদিন না ফিরে আসবো ততদিন যেন আমার গোপালের সেবার কোনো ত্রুটি না হয়। পুরী গোসাই চলেছিল বৃন্দাবনের পথে। তিনি তো অবিরাম কৃষ্ণ নাম করেন। তুই যখন চলেছি কৃষ্ণ নাম করতে করতে চলেছে, কেমন ভাবে গিয়ে